প্রাচীন সময় থেকে শুরু করে আজ আধুনিক যুগেও রেলগাড়ি সমান জনপ্রিয়। সবচেয়ে কম সময়ে আর কম খরচে যাতায়াত করার জন্য রেলগাড়ি সবচাইতে বেশি ব্যবহার করা হয়। শুধু তাই নয়, নিরাপদ যাতায়াত ব্যবস্থায় রেলগাড়ি এগিয়ে আছে সবা থেকে। তবুও বারবার বহু ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। পশ্চিমবঙ্গের গাইসাল ট্রেন দুর্ঘটনা থেকে ফ্রান্সের সেন্ট মিশেল ডি মরিয়ামের রেল দুর্ঘটনা, বিশ্বের ইতিহাসে এরকম রেল দুর্ঘটনার সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোলের বাহানাগা স্টেশন এলাকায় কিছুদিন আগে 3 ট্রেনের দুর্ঘটনায় তৈরি হয় এক মর্মান্তিক বাস্তবতা। বিশ্বে ঘটে যাওয়া এমন কিছু রেল দুর্ঘটনা রয়েছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়ে। চলুন দেখে নেওয়া যাক বাংলা থেকে বিশ্বের ইতিহাসে ঘটে যাওয়া এরকমই কিছু ভয়ঙ্কর রেল দুর্ঘটনার খণ্ডচিত্র। শ্রীলঙ্কার কুইন অব দ্য সি রেল দুর্ঘটনা, নিহত অন্তত 1700। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় রেল দুর্ঘটনা শ্রীলঙ্কার কুইন অব দ্য সি রেল দুর্ঘটনা। 2004 সালের 26শে ডিসেম্বর বক্সিং ডের দিন শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 1800 এর অধিক যাত্রী নিয়ে মাতারার উদ্দেশ্যে যাত্রা করেছিল কুইন অব দ্য সি এক্সপ্রেসটি। ট্রেনটির যাত্রা পথে ছিল ভারত মহাসাগর, আর সেই বছর ভারত মহাসাগরে ঘটেছিল ভয়াবহ সুনামি। ট্রেনটি যখন পেরালিয়া গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ট্রেনে থাকা যাত্রীরা সমুদ্রের উপকূল থেকে দানব আকৃতির একটি ঢেউ তাদের দিকে ছুটে আসছে দেখেন। মুহূর্তের মধ্যেই সেই ঢেউ ট্রেনের বগিগুলোর উপর আশ্রয় পড়ে। মুহূর্তের মধ্যেই কেঁপে ওঠে ওই ট্রেনের সমস্ত বগি। একের পর এক ধাক্কায় ওই ঢেউ ট্রেনটিকে ফেলে দেয় একেবারে প্রবল জলস্রোতের মাঝখানে। জলের প্রচণ্ড ঢেউয়ের দাপটে ট্রেনের সমস্ত বগি ইঞ্জিন সহ একেবারে দুমড়ে মুচড়ে যায়। 1800 জনকে নিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত প্রাণ ধরে রাখতে পেরেছিল 150 জন। ভারত মহাসাগরে ডিসেম্বর মাসের হিমশীতল বরফ জলে প্রাণ হারান 1700 জনের কাছাকাছি মানুষ। এই ট্রেন দুর্ঘটনায় শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফেটে পড়েন। চরম অব্যবস্থার অভিযোগ ওঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দুঃখের বিষয় হলো, এই ট্রেন দুর্ঘটনায় মাত্র 700 জনের দেহ খুঁজে পাওয়া গিয়েছিল। 1000 জনের দেহ তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছিল শ্রীলঙ্কার সরকার। 1981 বিহার ট্রেন দুর্ঘটনা, নিহত 500 থেকে 800। বিশ্বের অন্যতম বড় রেল দুর্ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহারে। 1981 সালের জুন মাসের 6 তারিখের ঘটনা। প্রতিদিনের মতো মানসি এবং সাহারসা স্টেশনের মধ্য দিয়ে 1000 জনের মতো যাত্রী নিয়ে 9 বগি বিশিষ্ট প্যাসেঞ্জার ট্রেন আচমকাই বাকুমতি নদীর উপরে ব্রিজ দিয়ে যাওয়ার সময় ট্রেন ইঞ্জিনিয়ার হঠাৎ একটা ইমার্জেন্সি ব্রেক কষেন। আর এই ব্রেকটির কারণেই ট্রেনটি 60টি বগি লাইনচ্যুত হয়ে গিয়ে সরাসরি বাবুমতি নদীতে গিয়ে পড়ে। এই ঘটনায় 500 থেকে 800 জনের মৃত্যু হয়েছিল। উদ্ধারকারী টিম এসে 5 দিনে মাত্র 200 জনের মতো মানুষের মৃতদেহ উদ্ধার করতে পেরেছিলেন। বাকিরা বাবুমতি নদের জলের সাথে মিশে গিয়েছিলেন। তবে এই ট্রেনের দুর্ঘটনার কথা ঠিক করে বলা যায় না। অনেকে মনে করেন এই ট্রেনের ব্রেক ফেল করা অথবা ব্রেক কষার কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছিল। শোনা যায় ট্রেনটি আবার যখন ব্রিজ থেকে নিচের দিকে নামছিল, সেই সময় লাইনের উপর একটি গরু চলে এসেছিল। যেহেতু ট্রেনের ইঞ্জিনিয়ার ড্রাইভার একজন হিন্দু ছিলেন, সেহেতু তিনি পবিত্র প্রাণীটিকে মারতে চান, বরং তিনি ব্রেক কষে গরুটিকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি ঘটিয়ে ফেলেছেন। যদিও রেল কর্তৃপক্ষ জানায় সাইক্লোন ও মেঘ ভাঙা বৃষ্টির কারণেই এই ঘটনা ঘটেছিল। ফ্রান্সের মারিয়ান উপত্যকার ট্রেন দুর্ঘটনা, নিহত 675। ফ্রান্সের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর রেল দুর্ঘটনাটি হিসেবে পরিচিত ফ্রান্সের মারিয়ানা উপত্যকার ট্রেন দুর্ঘটনা। তবে এই দুর্ঘটনাটি ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রায় 1000 সৈন্য নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করেছিল ইতালি থেকে, কিন্তু মরিয়ান উপত্যকার কাছে আচমকাই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। জানা যায় অতিরিক্ত পরিমাণ যাত্রী নিয়ে এই ট্রেনটি নিজের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। অত্যাধিক সংখ্যক যাত্রী এবং 19টি অতিরিক্ত বগি যোগ করার ফলে ওই ট্রেনের ওজন দাঁড়িয়েছিল প্রায় 526 টন। ওই অঞ্চলটিতে লোকোমোটিভের ঘাটতির কারণে ওই ট্রেনের সাথে বেশ কিছু অতিরিক্ত বগি দিয়ে দেওয়া হয়েছিল। প্রথম 3টি বগির জন্য এয়ার ব্রেক থাকলেও বাকিগুলোর জন্য শুধু হ্যান্ড ব্রেক দেওয়া হয়েছিল। অত্যন্ত বিপজ্জনক ছিল ওই ট্রেনের জন্য। পরজা না করেই 19টি বগি জুড়ে দেওয়া হয়েছিল ওই ট্রেনের সাথে। কিন্তু উপত্যকা থেকে নিচে নামার সময় ঘটেছিল বিপদ। যতটা সম্ভব আস্তে আস্তে করেই চালক ট্রেনটি নিচে নামিয়ে আনছিলেন। এ সময় গতি ছিল মাত্র 1 কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই অতিরিক্ত বগির কারণে ওই ট্রেনের গতিবেগ বৃদ্ধি পেতে শুরু করে।
আস্তে আস্তে ট্রেনের গতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পিছনের বগিগুলো ইঞ্জিনকে দ্রুত এগোনোর জন্য বাধ্য করছিল, ফলে ট্রেনের সম্পূর্ণ কন্ট্রোল চালকের হাতের বাইরে চলে যায়। সেই সময় কোনো ব্রেক কাজ করেনি। ট্রেনটির অনিয়ন্ত্রিত গতির জন্য ট্রেন লাইন থেকে পড়ে যায়। এ সময় ট্রেনের গতি ছিল প্রায় 135 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা সেই যুগের ট্রেনের ক্ষেত্রে ভাবাই যায় না। প্রথম বগি লাইনচ্যুত হয়েছিল প্রায় 102 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে, যেখানে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ বেঁধে দেওয়া হয়েছিল 45 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রেনের বগিগুলো তৈরি করতে যে সময় কাঠের ব্যবহার করা হয়েছিল, দুটি কাঠের মধ্যে সংঘর্ষের কারণে অত্যাধিক চাপে ব্রেক অত্যাধিক গরম হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে যুক্ত হয় সৈন্যদের সঙ্গে থাকা হ্যান্ড গ্রেনেড। গরমের জন্য ট্রেনের ভেতরেই ফেটে যায় হ্যান্ড গ্রেনেড, ফলে ট্রেনটিতে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়। এই ট্রেন দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল 675 জন সেনার। তার মধ্যে 135 জনের এতটাই খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তাদেরকে আর শনাক্ত করা যায়নি। মেক্সিকোর গুয়াদালাজারা ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত 600। এই ট্রেন দুর্ঘটনার সঙ্গে আরও একটি ছোট ইতিহাস জড়িত। 1913 সালে মেক্সিকোর প্রেসিডেন্ট ফ্রান্সিসকো মাদারোকা হত্যার পর যখন মেক্সিকোর রাজনীতির সবচেয়ে কালো অধ্যায় চলছে, তখন প্রেসিডেন্ট পদে আসীন হন ভিক্টোরিয়ানো উজেতা। কিন্তু কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিনিয়াস্তিনো কানাতা। তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যান পাঞ্চেভিলা। 1915 সালে জানুয়ারি মাসে পাঞ্চেভিলার সৈন্যবাহিনীর সাথে সংঘর্ষের পর দক্ষিণ মেক্সিকোর গুয়াদালাজারার উপর আবারও কর্তৃত্ব স্থাপন করে কারানজাস সেনাবাহিনী। এই ঘটনাকে উদযাপন করার জন্য কারানজা তার পরিবার এবং সেনাবাহিনীকে সাকুয়াদ আলাজালাতে আমন্ত্রণ জানায়। সে মতো 1915 সালের 22 ফেব্রুয়ারি কলিমা থেকে কুয়াদ আলাজালার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 20 বগি বিশিষ্ট একটি বিশেষ ট্রেন, যাতে ছিল প্রায় 900 জন যাত্রী। ট্রেনের সর্বাধিক ক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী ছিলেন এই ট্রেনে। অনেকে এই ট্রেনের ছাদের উপরে উঠে পড়েছিলেন। এত সংখ্যক যাত্রী নিয়ে একটি খাড়া ঢালের মধ্য দিয়ে নিচের দিকে নামছিল ওই বিশেষ ট্রেন। ট্রেনের চালক ব্রেক বেশ ভালোভাবেই ধরেছিলেন, কিন্তু একটা সময় ট্রেন হঠাৎ ব্রেক ফেল করে। ঢাল অত্যন্ত খাড়া থাকার কারণে ট্রেনের গতি অনেক বেড়ে যায়। লাইন থেকে আলাদা হয়ে গিয়ে কুয়াদ আলাজালা একটি গিরিখাতে নিমজ্জিত হয়ে যায় ওই ট্রেন। যেহেতু ট্রেনের গতি অনেক বেশি ছিল, তাই ট্রেন থেকে অনেক যাত্রী ছিটকে পড়ে গিয়েছিল এবং সেখানেই অনেক যাত্রী প্রাণ হারান। এই দুর্ঘটনায় প্রায় 600 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই দুর্ঘটনার খবর শুনে শোকাহত হয়ে আরও অনেকে আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায়। রাশিয়ার উফা ট্রেন দুর্ঘটনা, নিহত 575। 1989 জুন মাসের একটি স্নিগ্ধ সন্ধ্যে রাশিয়ার উড়াল পর্বতের উফা এবং আশা অঞ্চল দিয়ে পাশাপাশি চলে যাচ্ছিল দুটি প্যাসেঞ্জার। দুটি ট্রেনে 40টি কামরায় ছিলেন প্রায় 1300 জনের কাছাকাছি যাত্রী। ওই দুটি ট্রেনে শতাধিক শিশুও ছিলেন, যারা ব্ল্যাক সির সমুদ্র সৈকতে দূর ছুটি কাটিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। কিন্তু এক লহমা সব শেষ। উফা অঞ্চলের মোটামুটি 100 মিটার দূরত্বে ছিল একটি গ্যাস পাইপলাইন। সেই গ্যাস পাইপলাইনে ছিল একটি ছোট্ট ফাটল, আর সেই ছোট্ট ফাটলের কারণে ঘটে গিয়েছিল রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যা ইতিহাসে পরিচিত উফা ট্রেন দুর্ঘটনা হিসেবে। হঠাৎ করেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা। অস্থির হয়ে ওঠেন সকলে। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণে ঝাঁঝরা হয়ে গিয়েছিল শতাধিক যাত্রী। হাসপাতাল এবং ঘটনাস্থলে মৃতের সংখ্যা ছিল সর্বমোট 5075। এই ঘটনায় আহত হয়েছিলেন 800 জন। যদিও এটি ছিল সরকারি হিসাব, বেসরকারি হিসেবে এই সংখ্যা ছিল প্রায় 780, যেখানে 180 জন ছিল শিশু, যারা কোনো ক্রমে বেঁচে গিয়েছিল। তাদের পরবর্তীতে ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সারের মতো ভয়াবহ রোগ ধরা পড়েছিল। অনেকেই পুড়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জীবন কাটিয়েছে। এই ঘটনার স্মৃতি এখনো অনেকের কাছেই এখনো তাজা। স্বজন হারানোর বেদনায় অনেকেই এদের মধ্যে আত্মহত্যাও করেছিলেন বলে শোনা যায়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন আপনিও ভিডিওটি। ধন্যবাদ।